আজকের লেকচারটি হবে তোমাদের সলিউশনস চ্যাপ্টারের লেকচার নাম্বার 22। লাস্ট লেকচারে তোমাদের অসমোটিক প্রেশার, অসমোসিস এতটুকু কমপ্লিট করেছিলাম। আজকে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। দেখো, কোশ্চেনটা হচ্ছে, ইন অসমোসিস the movement of solvent takes place from A number more concentrated solution to less concentrated solution. B, less concentrated solution to more concentrated solution. C, both side of SPM with equal rate. Both side of SPM with unequal rate. AI PMT 2006 দেখো কোশ্চেনটা কি বলছে। ইন অসমোসিস দ্য মুভমেন্ট অফ সলভেন্ট টেক্স প্লেস ফ্রম। অসমোসিসের ক্ষেত্রে সলভেন্টের যে মুভমেন্ট হয় সেটা কোন দিক থেকে কোন দিকে হয়? মোর কনসেন্ট্রেটেড সলিউশন থেকে লেস কনসেন্ট্রেটেড সলিউশন। সলভেন্টের মুভমেন্ট না, লেস কনসেন্ট্রেটেড থেকে মোর না, এটা তো আরোই না। বোথ সাইড অফ এসপিএম উইথ ইকুয়াল রেট। এসপিএম মানে সেমি পারমিয়েবল মেমব্রেনের দুই সাইডের থেকেই কি ইকুয়াল রেটে হয়? হয় না। বোথ সাইড অফ এসপিএম মানে সেমি পারমিয়েবল মেমব্রেন উইথ আনইকুয়াল রেট, তাহলে অপশন 4 হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। মানে সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা থাকে সেটার দুই সাইড থেকেই যদি সলভেন্টের মুভমেন্ট হয় আনইকুয়ালভাবে, কোনো দিকে মনে করো এটা যদি এসপিএম হয়, এদিকে একটা আছে, এদিকে সলিউশন, এদিকে হচ্ছে সলিউশন S1 S2, কনসেন্ট্রেশন দুটোর আলাদা। এই এসপিএম মানে এই সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে কী হবে, সলভেন্ট এদিকেও যাবে এদিকেও যাবে, যতক্ষণ না দুটো মধ্যে সলভেন্টের পরিমাণ সেম হয়ে যাচ্ছে। বোঝা গেল? এটাই হচ্ছে অসমোসিস। Osmotic pressure OP is P external applied on hypertonic solution. 2 নম্বর স্টেটমেন্ট, osmotic pressure reverses the direction of osmosis. Sorry, one is correct and 2 is incorrect. দেখো কি বলছে,
দুটো স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট কি, ওপি মানে হচ্ছে অসমোটিক প্রেশার ইজ পি এক্সটার্নাল অ্যাপ্লাইড অন হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক মানে কি, যেটার কনসেন্ট্রেশনটা বেশি সেটাকে কি বলে হাইপারটনিক, আর যেটার কনসেন্ট্রেশন কম সেটাকে কি বলে হাইপোটনিক বলে। তা আমরা অসমোটিক প্রেশার যখন আমরা মেজার করি, সেই অসমোটিক প্রেশারটার মধ্যে যে এক্সটার্নাল প্রেশার দেওয়া হয় সেটা কোন সলিউশনে দেওয়া হয়, যেটার কনসেন্ট্রেশন বেশি থাকে সেটাতে দেওয়া হয়। তাহলে এখানে কি বলছে, অসমোটিক প্রেশার ইজ পি এক্সটার্নাল অ্যাপ্লাইড অন হাইপারটনিক সলিউশন। তার মানে 1 নম্বর যে স্টেটমেন্টটা আছে এটা কি আমাদের কারেক্ট। আচ্ছা, সেকেন্ড কি বলছে, অসমোটিক প্রেশার রিভার্সেস দ্য ডাইরেকশন অফ অসমোসিস। অসমোটিক প্রেশার রিভার্সেস দ্য ডাইরেকশন অফ অসমোসিস। অসমোসিসের ডাইরেকশনটাকে রিভার্স করে, করে কি না করে না, সেটা রিভার্স অসমোসিস যদি পি এক্সটার্নালের থেকে বেশি মানে অসমোটিক প্রেশারের থেকে বেশি প্রেশার দেওয়া হয় তখন সেটা রিভার্স অসমোসিস হয়। তার মানে আমাদের স্টেটমেন্ট 2 কি হবে, ইনকারেক্ট হবে। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট অ্যান্ড 2 ইজ ইনকারেক্ট। বোঝা গেল? The process used for desalination of water is A number centrifugation, B number sedimentation, C number RO মানে রিভার্স অসমোসিস, D নম্বর ডিস্টিলেশন। কি বলছে, দ্য প্রসেস ইউজড ফর ডিস্যালিনেশন অফ ওয়াটার। ও জলের ডিস্যালিনেশন মানে নোনা জলকে স্বাদু জলে পরিণত করা, মানে জলের থেকে লবণের ভাগটা কমানোর জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয়, সেন্ট্রিফিউগেশন, সেডিমেন্টেশন, আরও না ডিস্টিলেশন। আমাদের আনসার কি হবে, আরও রিভার্স অসমোসিস। বোঝা গেল? (6.84% weight by volume solution of sucrose is isotonic with 5% weight by volume solution of an unknown solute X. Find molar mass of X. X এর মোলার মাস কত হবে সেটা তোমাদের বার করতে বলেছে। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে 6.84% ওয়েট বাই ভলিউম সলিউশন অফ সুক্রোজ। সুক্রোজের একটা সলিউশন যেটা 6.84% ওয়েট বাই ভলিউম, সেটা হচ্ছে আইসোটনিক সলিউশন। কিসের সাথে, 5% ওয়েট বাই ভলিউম সলিউশন অফ অ্যান আননোন সলিউট। তোমরা একটা সলিউশন বানিয়েছো যেটার মধ্যে একটা সলিউট ব্যবহার করেছো, সেই সলিউটের নাম হচ্ছে এক্স, সেটার মোলার মাস তোমাদের জানা নাই, কিন্তু ওইটার যে 5% ওয়েট বাই ভলিউম সলিউশন সেটা হচ্ছে সুক্রোজের 6.84% ওয়েট বাই ভলিউম সলিউশনের সাথে আইসোটনিক। তাহলে বলেছে কি তোমাদের এই এক্সের মোলার মাসটা বার করতে বলেছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, দুটো যদি আইসোটনিক হয় তাহলে পাই অফ সুক্রোজ ইজিক্যাল টু কী হবে, পাই অফ এক্স হবে, মানে দুটোর অসমোটিক প্রেশার সেম। আমরা জানি পাই ইজিক্যাল টু সি আর টি। এখানে সি হচ্ছে মোলারিটি, আর হচ্ছে কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। তাহলে মোলারিটি অফ সুক্রোজ
ইজ ইকুয়াল টু মোলারিটি অফ এক্স পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম দেওয়া আছে। তাহলে আমরা মোলারিটি বার করবো কীভাবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম ইন্টু 10 বাই মোলার মাস অফ সুক্রোজ। সুক্রোজের মোলার মাস হচ্ছে 342 ইজ ইকুয়াল টু এক্স এরটা কী হবে, এক্স এর কত পার্সেন্ট, 5%, 5 ইন্টু 10 বাই মোলার মাস অফ এক্স, এটা আমাদের বার করতে হবে। ব্যাস এবার এটাকে সলভ করো, আনসার বেরিয়ে যাবে। সলভ করে দেখো কত হচ্ছে, 10 10 কাটা, দশমিকটা উঠিয়ে নিচে 100, 342 দিয়ে দুবার 684 কে যায়। আর কি আছে, দুই দিয়ে 50, 50 और মোলার মাস অফ এক্স ইজ ইকাল টু কত হবে, 5 25 250 গ্রাম পার মোল। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে করলাম। আমাদের কোশ্চেনে বলা ছিল যে দুটো হচ্ছে আইসোটনিক সলিউশন, তার মানে এদের পাই অফ সুক্রোজ ইজ ইকাল টু পাই অফ এক্স হবে। সে এখানে আর টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট, বলা মানে কোশ্চেনে কিছু বলা নেই, তার মানে কনস্ট্যান্ট ধরে নেবে। তার মানে দুটোর মোলারিটি সেম হবে। মোলারিটি আমাদের পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম দেওয়া ছিল, মোলারিটি ইকুয়েট করে আমরা মোলার মাস বার করলাম এক্সের 250 গ্রাম পার মোল। বোঝা গেল। Osmotic pressure of blood is 7 atm. Find the molarity of urea solution which is isotonic with blood at 27 degree centigrade. দেখো কি বলছে, অসমোটিক প্রেশার অফ ব্লাড, রক্ত, শরীরে যে রক্ত থাকে সেই রক্তের অসমোটিক প্রেশার দেওয়া আছে 7 atm, ঠিক আছে। ফাইন্ড দ্য মোলারিটি অফ ইউরিয়া সলিউশন হুইচ ইজ আইসোটনিক উইথ ব্লাড অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তোমাদের বলেছে যে তোমরা ইউরিয়ার একটা এমন সলিউশন তৈরি করবে যেটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রক্তের সাথে আইসোটনিক হবে, মানে অসমোটিক প্রেশার সেম হবে। আগের কোশ্চেনটা যেভাবে করলাম সেমভাবে সলভ করবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। পাই অফ ইউরিয়া is equal to pi of blood, আর পাই ইজ ইকুয়াল টু CRT, এটা আলাদাভাবে আর লিখলাম না। এবার পাই হচ্ছে C ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 1/12 ইন্টু টেম্পারেচার কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 27 প্লাস 273 ইজ ইকুয়াল টু কত হবে 300 কেলভিন। টেম্পারেচারটা কেলভিনে রাখতে হবে, তাহলে 300 কেলভিন ইন্টু 300 ইজ ইকুয়াল টু আমাদের পাই অফ ব্লাড দেওয়া আছে কত 7 atm। এবার এটাকে সলভ করো, সলভ করে সি এর ভ্যালুটা বার করতে হবে আমাদের। আচ্ছা, কাটাকাটি কি দিয়ে যাচ্ছে, 12 দিয়ে, 12 দিয়ে যাবে, 6 দিয়ে, আচ্ছা দেখি দেখা যাক। সি ইজ ইকুয়াল টু কী হবে, 12টা এদিকে নিয়ে যাও, 7 ইন্টু 12/300। 6 দিয়ে কাটো দুবার, 6 দিয়ে কাটো 50, না পুরোপুরি যাবে না, 2 দিয়ে কাটো 25,
or C is equal to 7/25। এটা যখন তোমরা সলভ করবে তোমাদের অ্যাপ্রক্স ভ্যালু আসবে হচ্ছে 0.28 মোলার। এটাই হবে আনসার। বোঝা গেল কীভাবে করলাম? দেখো কোশ্চেনে বলা ছিল যে ব্লাডের যে অস্মোটিক প্রেশার সেটা হচ্ছে 7 atm, আর তোমাদের বলেছে যে ইউরিয়ার একটা এমন সলিউশন তোমরা বানাও, মানে তৈরি করো, যেটার 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ব্লাডের সাথে আইসোটনিক হবে। ঠিক আছে, তাহলে যদি আইসোটনিক হয় তাহলে আগের কোশ্চেনে যেমন দেখলাম আমরা পাই অফ ইউরিয়া ইজ ইকুয়াল টু পাই অফ ব্লাড হবে, অসমোটিক প্রেশার দুটো সেম হবে। আচ্ছা, পাই অফ ব্লাড আমাদের দেওয়া আছে 7 atm। এবার আমাদের এখান থেকে এই সি মানে হচ্ছে এই ইউরিয়া সলিউশনের কনসেন্ট্রেশনটা আমাদের বার করতে হবে, মোলারিটিটা বার করতে হবে। পাই ইজ ইকুয়াল টু CRT, সি ইন্টু আর হচ্ছে 1/12 ইন্টু টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন। টেম্পারেচারটা কেলভিনে রাখতে হবে। এবার আমরা সলভ করলাম, সি এর ভ্যালু আমাদের বেরিয়ে আসলো কত? 0.28 মোলার। Solution of two non-volatile, non-electrolyte compounds A and B react to make a blue colored dye C. A aqueous plus B aqueous is equal to C হচ্ছে ব্লু কালারের। এবার এটা একটা কন্টেইনার মানে একটা পাত্র, এটার মধ্যে এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। 0.1 মোলার A নেওয়া হয়েছে, 0.2 মোলার B নেওয়া হয়েছে। কনসেন্ট্রেশন কোনটার বেশি? বি এর বেশি। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। সলভেন্টের মুভমেন্ট হবে কোন দিক থেকে? এদিক থেকে এদিকে। এবার দেখো কোশ্চেনটা দেখো, ইফ 0.1 মোলার A and 0.2 মোলার B are separated by SPM, the first trace of blue color will appear in first compartment, second compartment, at SPM, চার নম্বর হচ্ছে nowhere।
দেখো কোশ্চেনটা কি বলছে, আমাদের বলছে সলিউশন অফ টু নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট কম্পাউন্ড এ অ্যান্ড বি রিয়াক্ট টু মেক আ ব্লু ডাই সি। দুটো সলিউশন, দুটোই হচ্ছে নন ভোলাটাইল সলিড সলিউট দিয়ে তৈরি হয়েছে সলিউশন দুটো। সেই নন ভোলাটাইল সলিড সলিউট দুটোর নাম কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আচ্ছা, এই দুটো যে সলিউশন, এই দুটো সলিউশনকে একসাথে তোমরা যখন মিশাবে, মিশানোর পরে এটা রিয়াক্ট করে কি করবে, একটা নতুন সলিউশন তৈরি করবে যেটার নাম হচ্ছে সি, এবং সেটার কালার যে মানে রংটা সেই সলিউশনে সেটা হচ্ছে নীল, ব্লু ডাই কালার্ড, ব্লু কালার ডাই সি। এ আর বি মিশে সি বানায়, সি এর রং হচ্ছে নীল। ঠিক আছে, এ অ্যাকোয়াস প্লাস বি অ্যাকোয়াস ইজ ইকুয়াল টু সি ব্লু। ঠিক আছে, বোঝা গেল? এবার একটা কন্টেনার মানে একটা পাত্র নিয়ে এসো তোমরা, পাত্রর মধ্যে মাঝখানে রেখেছো কি সেমি পারমিয়েবল মেমব্রেন, তার মধ্যে ভাগ করার পরে এটাকে তোমরা ফার্স্ট কম্পার্টমেন্ট, এটাকে তোমরা সেকেন্ড কম্পার্টমেন্ট নাম দিয়েছো। আচ্ছা, ফার্স্ট কম্পার্টমেন্টে তোমরা 0.1 মোলার এ নিয়েছো, সেকেন্ড কম্পার্টমেন্টে তোমরা 0.2 মোলার বি নিয়েছো। আচ্ছা, এখানে দেখো এবার তাহলে কোনটার কনসেন্ট্রেশন বেশি, 0.2 0.1, তার মানে বি এর কনসেন্ট্রেশন এর থেকে বেশি, তাই তো? তাহলে সলভেন্টের মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হবে, এই এর থেকে বি এর দিকে হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেনে কি বলছে, 0.1 মোলার এ অ্যান্ড 0.2 মোলার বি আর সেপারেটেড বাই SPM সেমি পারমিয়েবল মেমব্রেন, দ্য ফার্স্ট ট্রেস অফ ব্লু কালার উইল অ্যাপিয়ার ইন। এই দুটো যখন মিশবে, সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে পাস হওয়ার পরে যখন মিশবে, ব্লু মানে নীল কালারটা সবার প্রথম কোন জায়গায় দেখা দিবে, এটা হচ্ছে তোমাদের বার করতে বলেছে। যে বা যারা ভালো মতো থিওরিগুলো ভালো মতো পড়নি বা যখন বুঝিয়েছি তখন বোঝোনি, তারা এই জায়গাটাতে ভুল করবে। প্রথম কথা, এটার আনসার হবে হচ্ছে নো ওয়্যার, কোনো জায়গায় হবে না। আনসার হবে কি নো ওয়্যার। রিজন কি, সরি, only movement of water, যেটা আমাদের এখানে হচ্ছে সলভেন্ট, takes place, ঠিক আছে, আর A and B are solutes, they will not come in contact with each other। আমাদের SPM এর মধ্যে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে কি পাস হয়, খালি সলভেন্ট পাস হয়, সলিউট পাস হয় না। আমাদের এখানে যদি ব্লু কালারের সি তৈরি করতে হয় তাহলে আমাদের এ আর বি এর মধ্যে রিয়াকশন করাতে হবে, কিন্তু এখানে কি হবে, সলভেন্ট, আমাদের সলভেন্ট কি এনে অ্যাকোয়া সলিউশন বলছে, মানে জল, খালি SPM দিয়ে কি এদিক থেকে এদিকে জল পাস হবে, জলটা এদিক থেকে এদিকে যাবে। আমাদের এ আর বি এর মধ্যে দুটোই, মানে এ এদিক থেকে এদিকে যাবে না, বি এদিক থেকে এদিকে যাবে, কারণ ওগুলো কি সলিউট হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন পাস করতে পারে না। এই জন্য এ আর বি কোনোদিনও নিজেদের কন্ট্যাক্টে আসবে না, সেই জন্য সি যে ব্লু ডাই সেটা কোনো জায়গাতেই তৈরি হবে না। এই জন্য আমাদের আনসার হবে কি নোওয়্যার। এটা রিজন হচ্ছে only movement of water or solvent takes place, A and B are solutes, they will not come in contact with each other। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। এতক্ষণ তোমরা পড়লে হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, এবার হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। আচ্ছা, তোমরা জানো এতক্ষণ আমরা যে পড়লাম সেটার মধ্যে সলিউট কী ছিল, সলিউট ছিল হচ্ছে নন ভোলাটাইল সলিড
সলিউট ছিল। এবার দেখো কি হয়, ইলেকট্রোলাইট যেমন অ্যাসিড, বেস, সল্ট, শুধুমাত্র নন ভোলাটাইল সলিউটের মধ্যে মানে সলিউশনটা সীমিত না, আমাদের এমনও একটা সময় আসবে যখন অ্যাসিড, বেস, সল্ট এইসব দিয়েও আমাদের সলিউশন তৈরি করতে হবে। তোমরা যত গাড়ির ব্যাটারি, 4 চাকার ব্যাটারি বা হচ্ছে বাড়ির যে ইনভার্টারের ব্যাটারি থাকে, সেগুলো কি, সেগুলোর মধ্যে অ্যাসিড থাকে সলিউশন হিসেবে। এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে হচ্ছে dissociation or association of solute occurs। এদের ক্ষেত্রে কি হয়, অ্যাসিড, বেস আর সল্টের ক্ষেত্রে কি হয়, ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন অফ সলিউট অকার্স। সলিউটের কি হয়, ডিসোসিয়েশন মানে হচ্ছে ভাঙে, আর অ্যাসোসিয়েশন মানে হচ্ছে জোড়া লাগে, এই ক্ষেত্রে মানে এদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এইবার যখন মানে এত যে আমরা পড়লাম কলিগেটিভ প্রপার্টি, আমাদের পার্শিয়াল প্রেশার, মানে যত এতটুকু চ্যাপ্টার পর্যন্ত তোমরা যতগুলো সূত্র পড়েছো, তাহলে সেই সূত্রগুলো তো বাতিল হয়ে গেল, আমাদের এতটা খাটনি আমাদের ব্যর্থ হয়ে গেল। এইবার কি হলো, মানে এই যখন মানে এটা আর কি যখন লাইটের মধ্যে আসলো, তখন একজন বৈজ্ঞানিক, তার নাম কি, তার নাম হচ্ছে ভ্যান ট্ হফ। তিনি বললেন যে না, তোমাদের সূত্র তোমরা যেগুলো শিখেছো বা তৈরি করেছো সেগুলো ঠিকই থাকবে, খালি আমার যে ফ্যাক্টরটা আই সেটার মধ্যে সূত্রের মধ্যে ইনক্লুড করে দাও। আচ্ছা, তো এবার তোমরা হিডিং দাও, ভ্যান হফ ফ্যাক্টর, যেটাকে দেখানো হয় কি স্মল আই দিয়ে, ভ্যান হফ ফ্যাক্টর। এটাকে এবার খালি কি করবো, আমরা যতগুলো সূত্র পড়েছি সবকটার মধ্যেই আইটাকে আমরা ইনক্লুড করব, ঠিক আছে। আমাদের সূত্র কি ছিল, পি নট এ মাইনাস পি টোটাল বাই পি টোটাল ইজিক্যাল টু কি ছিল, কাই বি ছিল। এটা আমাদের নর্মাল সূত্র, খালি এখানে আমরা ইনক্লুড করবো কি আই দিয়ে গুণ, ব্যাস। এখন এই সূত্রটা তোমরা এই যে ইলেকট্রোলাইট যেগুলো ডিসোসিয়েট হয়, অ্যাসোসিয়েট হয়, এদের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। সেমভাবে ডেল্টা টিবি ইজ ইকাল টু আই ইন্টু কেবি ইন্টু এম, ডেল্টা টিএফ ইজ ইকাল টু আই ইন্টু কেএফ ইন্টু এম, পাই ইজ ইকাল টু আই সি আর টি। আচ্ছা, এই আই জিনিসটা কি, আই হচ্ছে observed number of solute particles by theoretical number of solute particles। আই কি, আই হচ্ছে এই যে ভ্যান ট্ হফ ফ্যাক্টর আই, সেটা হচ্ছে অবজার্ভ নাম্বার অফ সলিউট পার্টিকেলস বাই থিওরিটিক্যাল নাম্বার অফ সলিউট পার্টিকেলস। এটা এভাবে জিনিসটা বুঝতে পারছো না, আমি কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল হিসেবে আমরা
একটা সল্ট নিচ্ছি, সল্টটা তোমরা সবাই দেখেছো, খেয়েছো, নাম হচ্ছে NaCl বা টেবিল সল্ট বা সোডিয়াম ক্লোরাইড। এটার আমরা 1 মোল নিয়েছি। এটা কি হবে, এটা সল্ট, এটা কি হবে ডিসোসিয়েট হবে, মানে ভাঙবে। ভাঙার পরে কি তৈরি করবে, Na প্লাস প্লাস Cl মাইনাস। Na প্লাস 1 মোল থেকে 1 মোল 1 মোল। এবার এটার আই এর ভ্যালু কত হবে দেখো, এটা প্রথমে ছিল কত, 1 মোল ছিল, তার 1 মোল NaCl ছিল, এটা ভাঙলো, ডিসোসিয়েট হলো, ভাঙলো, 1 মোল Na প্লাস প্লাস 1 মোল Cl মাইনাস তৈরি করলো। তাহলে যখন সলিউশনটা আমরা তৈরি করলাম, আমাদের অবজার্ভড নাম্বার অফ সলিউট পার্টিকেলস কত হলো দেখো, এনে ছিল কত 1 মোল, এখানে আসো কত 1 মোল 1 মোল 2 মোল। I is equal to N observed by N theo is equal to 2/1। তাহলে NaCl এর ক্ষেত্রে I is equal to কত হবে, 2 হবে। বোঝা গেল, বোঝা গেল যে ডিসোসিয়েট মানে I এর ভ্যালু তোমরা কীভাবে বার করবে। এটা কী হলো, ডিসোসিয়েট মানে ভাঙলো। এবার দেখবো অ্যাসোসিয়েট কীভাবে হয়, দেখো মানে যে জোড়া লাগা। মনে করো দেওয়া আছে, তোমরা নিয়েছো 2CH3COOH, এটা নিয়েছো তোমরা কত 2 মোল, 2 মোল নিয়েছো। এটা সলিউশন তৈরি করবে তোমরা সলভেন্টের মধ্যে মেশানোর পরে এই কী করলো, সলভেন্টে যাওয়ার পরে দেখো তোমরা 2 মোল CH3COOH নিয়েছিলে 2 মোল, তোমরা সলভেন্টের মধ্যে অ্যাড করলে সলিউশন তৈরি করার জন্য। কী করলো, সলভেন্টে যাওয়ার পরে অ্যাসোসিয়েট হয়ে গেল, জোড়া লেগে গেল। এই যে দেখো একটা CH3COOH, একটা এই যে আরেকটা, এই দুটো একসাথে গিয়ে হলো জোড়া লেগে গেল। জোড়া লেগে গিয়ে এই ছিল কত 2 মোল, আর এই ডাইমার তৈরি করলো, ডাইমার কত হলো 1 মোল। তাহলে তোমাদের I এর ভ্যালু কত হবে, N অবজার্ভ বাই N theo, অবজার্ভ করলে কত 1 মোল, ছিল কত 2 মোল, তাহলে I is equal to 1/2। বোঝা গেল, এটা হচ্ছে ভ্যান ডার ফ্যাক্টর বা I। এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, আর এগুলো বক্সের মধ্যে বন্ধ করো। এই যে P naught A minus P total by P total is equal to I into chi B, delta TB is equal to I into KB into M, delta TF is equal to I into KF into M, pi is equal to ICRT, I is equal to observed number of solute particles by theoretical number of the solute particles। এগুলো ব্র্যাকেটে রাখো। আমরা কি জানি, colligative property is directly proportional to number of solute particles। I is equal to observed value of colligative property by
theoretical value of colligative property. Colligative property is directly proportional to number of the solid particles. তাহলে আমরা আই এর ভ্যালু আগে তোমাদের স্লাইডে যেটা দেখালাম, আই ছিল কি অবজার্ভ নাম্বার অফ সলিড পার্টিকলস বাই থিওরিটিক্যাল নাম্বার অফ সলিড পার্টিকলস। যদি কলিগেটিভ প্রপার্টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ সলিড পার্টিকলস হয়, তাহলে আমরা সলিড পার্টিকলসের জায়গায় কি লিখতে পারি, অবজার্ভ ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি লিখতে পারি। এবার তোমরা হেডিং দিবে যে ভ্যান অফ ফ্যাক্টর জিনিসটা তো বুঝলাম, এবার কোনটার ক্ষেত্রে কীভাবে বার করবো সেটা দেখো। ভ্যালু অফ ভ্যান অফ ফ্যাক্টর যেটা হচ্ছে স্মল আই, কেস 1, কেস 1 এক নম্বর কি, এক নম্বর হচ্ছে dissociation of solute। dissociation হবে মানে ভাঙবে, an এটা ভেঙে কি হলো Na হলো, ঠিক আছে। এটা ডাইরেক্ট আমি সূত্রটা লিখে দিচ্ছি। এটা এখানে আই এর ভ্যালু হবে আই ইজ ইকাল টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আলফা আচ্ছা, আর এখানে আই এর ভ্যালুটা কি হবে, 1-এর থেকে বড় হবে, ঠিক আছে। আর এখানে আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডিওডি। এই ডিওডি মানে হচ্ছে ডিসোসিয়েটেড মোল বাই ইনিশিয়াল মোল। এখানে n হচ্ছে নাম্বার অফ পার্টিকেল মেড by one solute particle। যেমন এক্সাম্পল হিসেবে দেখো NaCl যদি হয়, এটা ভাঙবে কিভাবে, Na প্লাস প্লাস Cl মাইনাস, তার মানে n ইজ ইকুয়াল টু কত হলো, 1 আর 1 2। আর এটা যদি তোমরা ট্রিক চাও তাহলে ট্রিক দেখো, মনে করো তোমাদের যেটা দেওয়া আছে সল্ট, সেটা হচ্ছে AXBY, NaCl AXBY সরি, এখানে n এর ভ্যালু কি হবে, n ইজ ইকুয়াল টু হবে হচ্ছে x প্লাস ওয়াই। n এর ভ্যালু কি হবে, x প্লাস ওয়াই। যেমন ধরে নাও CaCl2, এই ক্ষেত্রে কি হবে, n ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম আর ক্লোরিন 1 আর 2, তাহলে কত হবে, 3 হবে। বোঝা গেল n এর ভ্যালু কিভাবে বার করতে হবে। মনে করো দেওয়া আছে CO NH3 5 water H2O
ব্র্যাকেট Cl2। এবার কি এই গোটা একটা, এটা হচ্ছে দুটো, তার মানে n ইজিক্যাল টু কত 3। বোঝা গেল? আই এর ভ্যালু এই যে দেখো, এইটা মনে রাখবে, কেস 1 হচ্ছে ডিসোসিয়েশন অফ দ্য সলিউট। ডিসোসিয়েশন মানে হচ্ছে ভাঙা, এন ছিল এন এ হলো, ভাঙার পরে এন এ হলো। এখানে আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আই এর ভ্যালু কত হবে? আই ইজিক্যাল টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আলফা। এর আর ডিসোসিয়েশনের ক্ষেত্রে কী হয়, সবসময় আই এর ভ্যালু একের থেকে বড় হবে, কারণ কি এখানে একের সাথে দেখো কিছু একটা যোগ হচ্ছে, তার মানে আই এর ভ্যালু কি একের থেকে বড় হবে। এন হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস মেড বাই ওয়ান সলিউট পার্টিকেল, মানে কি এই যে NaCl একটা কি, এটা একটা সলিউটের পার্টিকেল, এটা ভাঙার পরে কি হলো Na প্লাস Cl মাইনাস, দুটো বানালো, দুটো তৈরি করলো। তার মানে এখানে n এর ভ্যালু কত হবে? একটা আর একটা, এক আর এক যোগ করলে কত হয় 2। CaCl2, Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তার মানে কত হবে? n ইজিক্যাল টু 3। ক্লোরিন দুটো আর ক্যালসিয়াম হচ্ছে একটা। আর এভাবে যদি কারোর অসুবিধা হয় তাহলে তোমরা ঠিক দিয়ে করতে পারো, ঠিক দিয়ে করতে পারো। AX/BY ইজিক্যাল টু যদি এরকম থাকে তোমাদের, তাহলে n এর ভ্যালু কত হবে? এই যে n, এই যে n এর ভ্যালু কত হবে? x প্লাস ওয়াই, এই যে x প্লাস ওয়াই, 1 প্লাস 1 2, 1 প্লাস 2 3। এটা হচ্ছে গোটা একটা, একটা আর এখানে দুটো, 2 আর 1 3। বোঝা গেল? এটা হচ্ছে নোট পয়েন্ট। ইফ আলফা ইজিক্যাল টু 1 অর নট গিভেন, যদি আলফার ভ্যালু 1 দেওয়া থাকে অথবা কোশ্চেনে যদি আলফার ভ্যালু দেওয়া না থাকে, তাহলে তোমরা কি করবে? আই ইজিক্যাল টু n ধরে নিবে। আই এর ভ্যালু কি হবে? n হবে। এবার আসবো কেস 2-তে, অ্যাসোসিয়েশন অফ সলিউট। সলিউট কি হবে? অ্যাসোসিয়েট হবে, মানে একসাথে জোড়া লাগবে। Na ইজিক্যাল টু An। এর ক্ষেত্রে আই এর ভ্যালু কত হবে? 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস 1 বাই n, 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস 1 বাই n। এখানে আলফা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আর n হচ্ছে নাম্বার অফ পার্টিকলস অ্যাসোসিয়েটেড। যেমন মনে করো 2a থেকে কি হবে? A2 হবে, দুটো, এই দুটো একসাথে জোড়া লাগে A2 বানালো। 3a থেকে কি হবে? A3 হবে। 4a থেকে কি হবে? A4 হবে। এটাকে কি বলে? ডাইমারাইজেশন। এটাকে কি বলে? ট্রাইমারাইজেশন। এটাকে কি বলে? টেট্রামারাইজেশন। তাহলে এখানে n এর ভ্যালু কত হবে? 2, এখানে n এর ভ্যালু কত হবে? 3, এখানে n এর ভ্যালু কত হবে? 4। বোঝা গেল? আর এই ক্ষেত্রে কি হবে? আই এর ভ্যালু 1 এর থেকে সবসময় ছোট হবে। এটা হচ্ছে ফর dissociation, for association if
alpha is equal to 1 or not given, then I is equal to কি হবে 1/n ধরতে হবে। I এর ভ্যালু কি ধরবে তোমরা 1/n ধরবে। দেখো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি হবে, সলিউটের অ্যাসোসিয়েট হবে মানে জোড়া লাগবে। এনটা এ ছিল, এটা সলিউশন তৈরি করার সময় কি হলো, এনটা এ একসাথে জোড়া লাগে এ এন বানালো। আচ্ছা এখানে আলফাকে কি বলে, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বলে। আচ্ছা আই এর ভ্যালু কত হবে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, আই ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস 1/n। এখানে দেখো আই এর ভ্যালুতে 1 এর থেকে কিছু একটা মাইনাস হচ্ছে, তার মানে আই এর ভ্যালু কি হবে সবসময় 1 এর থেকে ছোট হবে। এন হচ্ছে এখানে নাম্বার অফ পার্টিকেলস অ্যাসোসিয়েটেড, যতগুলো পার্টিকেল একসাথে জোড়া লাগলো সেই পার্টিকেলের নাম্বারটাকে কি বলে, নাম্বারটা হচ্ছে এন। যেমন এখানে দুটো এ মিলে A2 বানিয়েছে, এটাকে কি বলে ডাইমারাইজেশন। এখানে কটা পার্টিকেল, দুটো, তার মানে এন এর ভ্যালু কত 2, এখানে 3টে, এন এর ভ্যালু 3, এখানে 4টে, এখানে এন এর ভ্যালু 4। যখন অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু 1 অথবা কোশ্চেনে যদি আলফার ভ্যালু না দেওয়া থাকে তাহলে তোমরা আই ইজ ইকুয়াল টু 1/n ধরবে। বোঝা গেল? একটু সামারাইজ করে দিচ্ছি ছোটোভাবে। ডিসোসিয়েশন কোন কোন জিনিসের হতে পারে, এক্সাম্পল হচ্ছে HCl, HNO3, KCl, NaCl, Al2, SO4, whole thrice, AlCl3। আই ডিসোসিয়েশনের ক্ষেত্রে কি হয়, আই এর ভ্যালু 1 এর থেকে বড় হয়, তার মানে এন অবজার্ভড ইজ গ্রেটার দেন এন থিওরিটিক্যাল। কারণ আই ইজ ইকাল টু কি হয়, আই ইজ ইকাল টু হচ্ছে এন অবজার্ভড বাই এন থিওরিটিক্যাল। আই এর ভ্যালু কত 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা। যদি আলফার ভ্যালু 1 হয় তাহলে আই ইজ ইকাল টু এন হবে। এটা গেল হচ্ছে ডিসোসিয়েশন। এবার আসবো কি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে এক্সাম্পল কি কি হতে পারে, মানে কোন কোন জিনিস অ্যাসোসিয়েট করতে পারে, CH3 COOH ইন C6H6 বেঞ্জিনের মধ্যে, C6H5 COOH ইন C6H6 অথবা বেঞ্জিন এর মধ্যে। এখানে আই এর ভ্যালু কী হবে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, আই এর ভ্যালু হবে হচ্ছে 1 এর থেকে ছোট। এন অবজার্ভড ইজ লেস দেন এন থিওরিটিক্যাল। অবজার্ভডের ভ্যালু থিওরিটিক্যালের থেকে কী হবে, কম হবে। আই ইজ ইকাল টু কি, আই ইজ ইকাল টু হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস 1/n। if alpha is equal to 1 then I is equal to 1/n হবে। এটা হচ্ছে কি ছিল অ্যাসোসিয়েশন। এবার নেক্সট হচ্ছে neither dissociate nor associate। neither dissociate nor associate এক্সাম্পল হচ্ছে নর্মাল যে আমাদের সলিউশন তৈরি হয়, সুগার, মানে যেগুলো এতক্ষণ পড়লে, ইউরিয়া, গ্লুকোজ এক্সেট্রা, এদের ক্ষেত্রে কি আই ইজ ইকাল টু 1 হয়, এন অবজার্ভড ইজ ইকাল টু এন থিওরিটিক্যাল হয়। সম্পূর্ণটা সামারাইজ করে দিলাম। দেখো ডিসোসিয়েশনের ক্ষেত্রে এক্সাম্পল, ডিসোসিয়েশনের কাদের ক্ষেত্রে হতে পারে, HCl, HNO থেকে KCl এক্সেট্রা, NaCl এসবের ক্ষেত্রে। আই এর ভ্যালু কি আগের থেকে বড় হয়, এন অবজার্ভড ইজ গ্রেটার দেন এন থিওরিটিক্যাল হয়।
আই এর ভ্যালু কি হয়, আই ইজিক্যাল টু 1 প্লাস এন মাইনাস 1 আলফা, এখানে আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আর এন হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ডিসোসিয়েটেড। আর আলফা যদি 1 হয় অথবা যদি দেওয়া না থাকে তাহলে আই ইজিক্যাল টু কী ধরবে, এন ধরবে। অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কী হয়, অ্যাসোসিয়েশন কাদের হয়, CH6CH ইন বেঞ্জিন, C6H5CH ইন বেঞ্জিন। এদের ক্ষেত্রে কী হয়, আই এর ভ্যালু 1 থেকে ছোটো হয়, এন অবজার্ভড ইজ লেস দেন এন থিওরিটিক্যাল। আই এর ভ্যালু আই ইজিক্যাল টু 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস 1 বাই এন। যদি আলফার ভ্যালু 1 হয় অথবা দেওয়া না থাকে তাহলে আই ইজিক্যাল টু 1 বাই এন হবে। নাইদার ডিসোসিয়েট নট অ্যাসোসিয়েট, ডিসোসিয়েশনও হয় না অ্যাসোসিয়েশনও হয় না, যেমন কি সুগার, ইউরিয়া, গ্লুকোজ, মানে চ্যাপ্টারের স্টার্টিংয়ে তোমরা যেগুলো সলিউট পড়েছো সেগুলোর ক্ষেত্রে কী হয়, আই এর ভ্যালু ইজিক্যাল টু 1 হয়, তার মানে এন অবজার্ভড ইজিক্যাল টু এন থিওরিটিক্যাল হয়। বোঝা গেল? Find I for K4 FeCN whole 6 if it is 75% dissociated. কি বলছে, K4 FeCN হোল 6 এটার 75% ডিসোসিয়েটেড, মানে আলফা ইজিক্যাল টু 75% বলা আছে। তোমাদের এটা আই এর ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা, প্রথমে এটা দেখো এটা কিভাবে ভাঙবে, তোমরা ডাইরেক্ট ট্রিক দিয়েও করতে পারো। K4 FeCN হোল 6 এটা যখন ভাঙবে তখন হবে হচ্ছে 4K প্লাস প্লাস FeCN হোল 6 গোটাটার 4 মাইনাস n ইজিক্যাল টু কত হবে, 1 প্লাস 4 ইজিক্যাল টু 5 হবে। আলফা ইজিক্যাল টু বলা আছে কোশ্চেনে 75%। 75% মানে কত, 75/100। এটাকে যখন তোমরা কাটাকাটি করবে তোমাদের আনসার আসবে 25 দিয়ে কাটলে 3/4, 3/4। আমাদের আই এর ভ্যালু বার করতে বলেছে। এখানে কি হচ্ছে, ডিসোসিয়েশন হচ্ছে, তার মানে আই এর ভ্যালু কী হবে, 1 থেকে বড় হবে। তাহলে কোন সূত্র, 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আলফা। ব্যাস, এবার ভ্যালু পুট করো আর আনসার বার করো। 1 প্লাস n এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 1, আলফার ভ্যালু হচ্ছে 3/4, অর আই ইজিক্যাল টু 1 প্লাস 5 থেকে 1 গেলে থাকে হচ্ছে 4 ইন্টু 3/4, এই 4 আর 4 কাটা, তাহলে আই ইজিক্যাল টু কত হবে, 1 প্লাস 3 ইজিক্যাল টু 4 হবে। আমাদের আনসার কত হবে, আই এর ভ্যালু হচ্ছে 4। কীভাবে বার করলাম, আমাদের বলা ছিল যে K4 FeCN হোল 6 এটা 75% ডিসোসিয়েট হয়ে গেছে, মানে আলফার ভ্যালু দেওয়া আছে 75%। আমাদের বলেছে এটা আই এর ভ্যালুটা বার করতে। K4 FeCN হোল 6 এটা ভাঙে হচ্ছে 4K প্লাস প্লাস FeCN হোল 6 4 মাইনাস, এইভাবে ভাঙে। অথবা তোমরা ডাইরেক্ট যেটা তোমাদের ট্রিক দেখিয়েছি সেটা দিয়েও করতে পারো। এই যে 4 AX BY 4 আর এখানে কত 1, তাহলে x n ইজিক্যাল টু x প্লাস ওই 1 প্লাস 4 ইজিক্যাল টু 5। আলফা ইজিক্যাল টু 75% মানে কি 75/100 ইজিক্যাল টু 3/4। আই ইজিক্যাল টু 1 প্লাস, যেহেতু ডিসোসিয়েশন হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আলফা। আই এর ভ্যালু আমরা এখানে সব কিছু ভ্যালু পুট করলাম, আই এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল কত, 4। বোঝা গেল?
mole Na2 SO4 is dissolved in 3 mole water. Find the RLVP of water. কি বলছে? 1 মোল Na2SO4 is dissolved in 3 মোল water. 1 মোল Na2SO4 মেশানো হয়েছে 3 মোল জলের সাথে। RLVP অফ ওয়াটার বার করতে বলেছে, মানে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার বার করতে বলেছে। এবার দেখো এটা কি, এটা হচ্ছে একটা Na2SO4 সল্ট, মানে এটা কি হবে, ডিসোসিয়েট হবে। Na2SO4 এটা হচ্ছে সল্ট, এটা ডিসোসিয়েট হবে। ডিসোসিয়েট হয় কি বানাবে, 2 Na প্লাস SO4 2 মাইনাস, তার মানে n ইজিক্যাল টু কত হবে, 2 প্লাস 1 ইজিক্যাল টু 3। আমাদের আলফার ব্যাপারে কিছু বলা নেই, এই জন্য আলফাকে আমরা 1 ধরবো। তাহলে I ইজিক্যাল টু, আলফার ব্যাপারে কিছু বলা নেই, 1 ধরবো। I ইজিক্যাল টু n ইজিক্যাল টু 3 হবে। আচ্ছা, আমাদের সূত্র কি ছিল, ডেল্টা পি বাই পি নট এ ইজিক্যাল টু আই ইন্টু কাই বি। আমাদের এই ডেল্টা পি বাই পি নট এ এটাই আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের এই আই হচ্ছে কত, 3, কাই বি হচ্ছে 1 মোল বাই জল হচ্ছে 3 মোল, 1 প্লাস 3। এবার এটাকে সলভ করো, 3 বাই 3 এর আগে 4, 3/4, এটাই হবে আমাদের আনসার। যে বোঝনি একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো আমাদের কী বলেছে, 1 মোল Na2SO4 দেওয়া ছিল, সেটাকে 3 মোল জলের সাথে মেশানো হয়েছে। আমাদের RLVP অফ ওয়াটার বার করতে বলেছে, জলের রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার যেটা আজ হবে সেটা আমাদের বার করতে বলেছে। Na2SO4 হচ্ছে আমাদের সল্ট, তাহলে এটা কী হবে, ডিসোসিয়েট করবে, ভাঙবে। তাহলে আমাদের n এর ভ্যালু কত বেরোলো, 2 + 1 = 3। আলফার ব্যাপারে কোশ্চেনে কিছু বলা নেই, সেজন্য আলফাকে আমরা 1 ধরবো। যখন আলফাকে আমরা 1 ধরি তখন তোমার নোট দিয়ে লিখিয়েছিলাম যে আইকে n এর সমান ধরতে হবে, তার মানে I = n = 3 হবে। তাহলে ডেল্টা পি বাই পি নট এল এটাই হচ্ছে RLVP ইজিক্যাল টু কী ছিল, I ইন্টু কাই বি, ভ্যান্ট অফ ফ্যাক্টর ইন্টু মোল ফ্র্যাকশন অফ সলিউট। তো এবার আমাদের এইটার গোটাটার ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা আই এর ভ্যালু কত, 3 ইন্টু কাই বি এর ভ্যালু কত, কাই বি মানে কি, নাম্বার অফ মোলস অফ বি বাই টোটাল নাম্বার অফ মোলস। তাহলে সলিউটের মোল কত, এখানে 1 মোল বাই টোটাল মোল কত, 3 মোল জল আছে, 1 মোল হচ্ছে সলিউট আছে, তাহলে 3 + 1 4, আমাদের আনসার বেরিয়ে গেল 3/4। বোঝা গেল? আজকের লেকচারটি এতটুকুই থাকবে। নেক্সট লেকচারে তোমাদের স্টার্ট করব হচ্ছে অসমোটিক প্রেশার অফ মিক্সচার। তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করবে, আর তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।